টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। আজ শুক্রবার আর এখন বাজে প্রায় 6টা মতো। তো সকাল সকাল আজকের ব্লগটা কিন্তু শুরু করছি ব্যালকনি থেকে। আসলে বাইরেরটা দেখলে তোমরা বুঝতে পারবে আবহাওয়াটা কিন্তু প্রচণ্ড খারাপ। তো সকালে উঠেই না এগুলো আমার কাঁচা হয়ে গেছে, তারপরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি যেহেতু হালকা হচ্ছে তাই ব্যালকনির মধ্যে কিন্তু জামা প্যান্টগুলো মেলে দিয়েছি, জল ঝরে যাক তারপরে কিন্তু ঘরে মেলে দেবো। তো যাই হোক, এসে এই যে দেখছো বিছানাটা এখন পরিষ্কার করে নিয়েছি। ঘুম থেকে উঠেছি আধ ঘন্টা মতো হয়ে গেছে, আর অর্কও কিন্তু আমাদের সঙ্গে আজকে এত তাড়াতাড়ি উঠে পড়েছে। আসলে অর্কর পাপা যদি ঘুম থেকে ওঠে তো অর্ক ওঠে না, আমি যদি ঘুম থেকে উঠে পড়ি তাহলে ও আর ঘুমাতে চায় না। তো আজকে ঘুমটা ভেঙে গেছে বলে আজকে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, তাহলে শেষ কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আমি রেস্ট করতে পারবো। বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় ছিল, এগুলো ব্যালকনিতে আগে থেকে মেলা ছিল, তো ওগুলো ঘরে নিয়ে এসে ভালো করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে এখন আলমারিতে রেখে দেবো। তো দেখো কিচেনে চলে এসেছি, আর এই যে আমার ব্রেকফাস্ট এখন বানানো হয়ে গেছে। তো এবার বন্ধ করে দেবো গ্যাসটা, আর পাশে কিন্তু অর্কর খাবার করব। ওর খাবারটা না আজকে এখনও করা হয়নি, আমাদেরটা এসে করা হয়ে গেছে। তো আজকে পোহা করেছি, আর অর্কর জন্য করব সুজি। ওকে কিন্তু এখন সকালে প্রত্যেক দিন রুটিন করে সুজিটাই খাওয়াচ্ছি, ও বেশ ভালো খাচ্ছে। আর এখানে এই যে পায়েস করেছি, আর রাত্রেকার ড্রাই ফ্রুটস ভেজানো ছিল তো সেগুলোই এখন জল ছেঁকে নিয়েছি। এটা কিন্তু এখন প্রত্যেক দিন আমরা 3জনেই খাই। তো যাই হোক, খাবারটা এখন প্লেটের মধ্যে নিয়ে এখন খেয়ে নিতে হবে। তো কাজ করতে করতে প্রায় 7টা সাড়ে 7টা মতো বেজে গেছে। এরপরে কিন্তু আরও অনেক কাজ আছে জানো তো। সকালে কাজ কিন্তু অনেক থাকে, তবে প্রত্যেক দিন করার টাইম পাই না। অর্কর বাবা ডিউটি চলে গেলে আমার কিন্তু একদম সব কাজে বাধা পড়ে যায়, অর্ককে শুধু দেখা ছাড়া। অর্কর পাপা তো খেয়ে নিচ্ছে, এখন আমি নিয়ে বসে পড়েছি। তো চলো এখন খেয়ে নিই। আর এদিকে দেখো অর্ক না মুড়ির কৌটোটা নিয়ে চলে এসেছে, ও মুড়ি খাবে। তো ওকে খাওয়া বাদ দিয়ে আগে মুড়ি বের করে দিতে হবে, না হলে কিন্তু আমাকে আর খেতে দেবে না। তো যাই হোক, আমি খেয়ে নিই তারপরে আসছি। তো খাওয়া দাওয়া করে অর্ক এই যে দেখো পড়তে বসেছে, আর ওকে ওই দিকে কিন্তু খেলায় ব্যস্ত করে আমি চলে এসেছি দুপুরে রান্নার জন্য সবজি কেটে নেবো। রান্না কখন শুরু করতে পারবো জানি না, তবে ও যেহেতু খেলছে তাই ভাবলাম ঠিক আছে সবজিটা কেটে কিছুটা কাজ এগিয়ে রাখি। তো ফ্রিজ থেকে সবজি বের করে নিয়ে চলে এসেছি, আর এখানে সকালবেলায় অর্কর জন্য জল ফোটানো ছিল, তো সেটাই বোতলের মধ্যে ঠান্ডা করে ভরে নিলাম। আর সবজি সব নিয়ে নিয়েছি। তো দেখো এখানে আছে কাঁকরোল, কালকে এনেছে সবজিগুলো, তো ওই জন্য ভাবলাম আজকে রান্না করি। প্রত্যেক দিন এক সবজি খেয়ে খেয়ে সত্যি বলতে আর তরকারি খেতে ভালোই লাগে না, জানো তো। এখানে মানে আলাদা কোনো সবজি দেখতেও পাই না। তো এটা যেহেতু নতুন এসেছে ওই জন্য ওর বাবা নিয়ে এসেছে, আর এনেছে দেখি কিন্তু আমি এই যে সবজি করব বলে বের করে নিয়ে চলে এসেছি। তো যতটা এনেছে তার মধ্যে কিছুটা রেখে দিয়েছি, কিছুটা আজকে করব। দুজন আছি তো খুব বেশি লাগে না কিন্তু আমাদের সবজি। তো সবজি কেটে নিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আর কাটার আগেও কিন্তু একবার পরিষ্কার করেছি জানো তো, প্রচণ্ড পরিমাণে মাটি লেগেছিল। তো কথা বলতে বলতে আমার কিন্তু সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এখানে আলু কাঁকরোল সবজি হবে, ওটাও কাটা হয়ে গেছে। অর্কর খিচুড়ির জন্য সবজি কাটা হয়ে গেছে, আর এখানে ডালটা হয়ে গেছে। তো প্রথমে কিন্তু অর্কর খিচুড়ি ভাত হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। এখন তরকারিটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু কাঁকরোলটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো যাই হোক, রান্না কিন্তু প্রায় শেষের দিকে। সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু জল ঢেলে দেবো, আর এর মাঝে কিন্তু অর্ককে স্নানও করাতে হবে। ও কিন্তু অনেকক্ষণ নিজে নিজে খেলছিল জানো তো। আমাকে রান্নাটা কিন্তু আজকে করতে দিয়েছে, কোনো বিরক্ত করেনি। দু একদিন ওর মন মেজাজ এত ভালো থাকে তখন কিন্তু ও আর বিরক্ত করে না। যাই হোক, জল দিয়ে দিয়েছি, এখন এটা হতে থাক, আমি যাবো অর্ককে স্নান করাতে। তো এই যে দেখো স্নান টান করে চলে এসেছি, এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দিলাম। আর স্নান করানোর সময় আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কেননা একা ছিলাম তো। অর্ককে স্নান করানোর পরে এত পরিমাণে যুদ্ধ করতে হয় ওকে জামা পরাতে, তখন ফোনটা কিন্তু ধরা অসম্ভব, ওই জন্য ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। একদম এই যে কিচেনে এসে খাবার বেড়ে নিচ্ছি প্লেটে।
তো এখন খেয়ে নেবো। আর অর্ককে স্নান টান করিয়ে খাওয়ানো কিন্তু হয়ে গেছে। আর ওকে খাওয়াতে গেলেও কিন্তু যুদ্ধ করতে হয় জানো তো, ফোনে কার্টুন দেখিয়ে দেখিয়ে ওকে খাবার খাওয়াতে হয়, কী যে অসুবিধা হয়। আর ওকে খাওয়ানোর টাইম এলে আমার এত পরিমাণের ভয় লাগে যে আজকে খাওয়াতে পারবো তো, এটা ভেবেই আমার দিন কেটে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। সকালে এই কাজটা আজকে আর সেরে রাখতে পারিনি, ওই জন্য খাওয়া দাওয়ার পরেই কিন্তু করছি। ঘর কিন্তু দেরি করে হলেও আমি প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করি, ঝাড়ু দিই, পোছা লাগাই, দুটোই কিন্তু করি। আসলে ইচ্ছা না থাকলেও কিন্তু করতে হয়, যেহেতু বাড়িতে বাচ্চা থাকে প্রচণ্ড পরিমাণে ঘর বাড়ি নোংরা হয়। তাই সকালে যদি সম্ভব নাও হয় আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে এই টাইমটা করে নিই, চেষ্টা করি সকালে করে নেওয়া, তাহলে একটু সুবিধা হয় আমার। তো যাই হোক চলো এখন ঝাড়ু দিয়ে নিই, এরপরে এখনও অনেক কাজ আছে। খাওয়া দাওয়ার পরে রেস্ট করতে না পারলে সত্যি খুব অসুবিধা হয়। আর আজকে না অর্ক এখনও ঘুমায়নি, ওই যে সকালবেলায় তখন তো ঘুমায়নি, খাওয়া দাওয়ার পরেও কিন্তু এখনও ঘুমায়নি। যাই হোক আমার কোনো অসুবিধা সেরকম হয়নি বলে ওকে আর ঘুম পাড়ানোর জন্য জোর করিনি। তো যাই হোক ঝাড়ু দেওয়া তো হয়ে গেছে, এখন যাবো ব্যালকনিতে। তো এই যে দেখো ব্যালকনিতে চলে এসেছি, আর ব্যালকনিটা ভালো করে পরিষ্কার করে নেবো। আসলে ঘরের জানালা দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘর যদি এত পরিমাণে নোংরা হয় তাহলে ব্যালকনি কতটা নোংরা হবে ভেবেই দেখো। তো যাই হোক প্রত্যেক দিন পরিষ্কার করতে বিরক্ত তো লাগেই, কোনো উপায় নেই, করতে হবেই। কারণ ঘরে থাকার পরে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জায়গা আমাদের ব্যালকনি, ওখান থেকে বাইরের দৃশ্যটা সবটা দেখতে পারি। নিচেতে না গেলেও ব্যালকনিতে কিন্তু অনেকটাই সময় কাটাই। তো ব্যালকনি থেকে চলে এসেছি, এখন ঘরে পোছা লাগানো হয়ে গেছে। আর অর্কর পাপা দেখো চলে এসেছে ডিউটি থেকে। তো অর্ক ঘরে অনেকক্ষণ খেলছিল, আর ওকে কিন্তু আজকে আর নিচে নিয়ে যায়নি জানো তো। সকাল থেকেই তো দেখিয়েছি আবহাওয়াটা এত খারাপ ছিল, বাইরে বৃষ্টি পড়ছিল, ওকে নিয়ে গেলে তো ও বাইরে যাবেই, মানে একদম কথা শোনে না। আর ওই জন্য ওকে আর নিচে নিয়ে যায়নি, ঘরের মধ্যেই খেলা করিয়েছি। আর এখন এই যে দেখছো আটা শেষ হয়ে গেছিলো, তো এটা আনা ছিল, আজকে এই যে আজার করে নিচ্ছি। আর 5 কেজি আটাই কিন্তু আমাদের এই কৌটোটার মধ্যে ধরে। আর এই মাসে আমাদের আটাটা কিন্তু একটু কম খরচ হয়েছে, কেননা রুটি বা পরোটা এখন কিন্তু রাত্রে খাওয়া বন্ধ করে দিয়েছি। আমার শরীরটা যেহেতু ভালো থাকে না, তাই প্রত্যেক দিন চেষ্টা করি ভাত করার, তবে আজকে রুটি করব। আর ওই জন্যে আটাটা এই যে দেখো প্যাকেট থেকে আজার করে নিলাম। আর অর্কর খিচুড়ি কিন্তু হয়ে গেছে, ওকে রাত্রে আজকে ডালিয়া খাওয়াবো। তো ওকে কিন্তু হয় ওটস না হয় ডালিয়া, রাত্রে কিন্তু এই খাবারটাই দিই, চেষ্টা করি একটু ভারী খাবার দেওয়ার। আর সেরেলাক কিন্তু ওকে জানো তো একদম বন্ধ করে দিয়েছি, 2টো কৌটো খোলা আছে, 1 মাস হয়ে গেলে তো ফেলে দিতে হবে, তার আগে চেষ্টা করবো ওকে খাইয়ে দেওয়ার। সত্যি বলতে ফেলতে খুব গায়ে লাগে, তখন দেখবো ও ওটস বা ডালিয়া কিছু খাচ্ছে না, তখন ওকে সেরেলাক্সটাই দেবো। তো যাই হোক এখন আটাটা মেখে নেবো। আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে, যারা আমার ব্লগ দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। সত্যি বলতে তোমাদের সাপোর্ট কিন্তু সত্যি অনেক দরকার। প্রত্যেক দিন ব্লগ তো করি, বাট তোমরা কিন্তু কেউ দেখো না, ভিউজ কিন্তু অনেক কম আসছে। আর এটা দেখে কিন্তু আমার ভিডিও করার মনটাই কিন্তু ভেঙে যায়। যখন ভিডিও বানাই তখন ইচ্ছে হয় যে এত কম ভিউজ আসছে, ভিডিও করে কি করব, তোমরা তো কেউ পছন্দ করছো না, পাশেও থাকছো না। তো সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কথা বলতে বলতে আমার এদিকে আটা তো মাখানো হয়ে গেছে, রুটি করতেও লেগেছি। আর অর্কর পাপার জন্য কিন্তু রুটি করছি, আমি রুটি খাবো না গো। যাই হোক আমার জন্য কিছু একটা খাবার রাত্রে করে নেবো। আর রুটি করা হয়ে গেলে অর্ককে কিন্তু খাইয়ে দেবো। ওকে সন্ধেবেলায় খাইয়েছি ঠিকই, তবে আজকে খুব একটা বেশি খাইনি গো, খুব অল্প করেই দুধ খাইয়েছি, ওই জন্য ওর খিদেটাও পেয়ে গেছে। আর আজকে না ওর মনটা সন্ধেবেলা থেকে একদম ভালো নেই, ওই যে বিকেলবেলায় খেলতে যেতে পারেনি, তাই মন মেজাজ ওর খুব খারাপ, ওই জন্য ওর বাবার কাছে কার্টুন দেখছিল। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।